আপনারা যারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ কালী মন্দির। দেখুন ওপরে বড় বড় করে লেখাও আছে চাইনিজ কালী মন্দির। কলকাতায় যত বড় বড় স্কাই ক্র্যাপার্সগুলো আছে সবকটা এই দিকেই দেখা যায়, এদিকে সল্টলেকে। এখন অব্দি এই ফ্লাইওভারই কলকাতার সব থেকে বৃহত্তম ফ্লাইওভার। সায়েন্স সিটি থেকে শুরু হলো, শেষ হবে হচ্ছে একদম ভিক্টোরিয়ার কাছে গিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার। আমি এখন যাচ্ছি কলকাতা। এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতো। এই যে এখন ডট বাজে 9:30, এখন বেরোচ্ছি গাড়ি নিয়ে। এখন যাব হচ্ছে একটু তপসিয়াতে যে চায়না টাউন আছে ফেমাস, সেই চায়না টাউনের পেছন দিকে যাবো, আমি একটু কাজ আছে। সো চলুন যাওয়া যাক। আজকে সারাদিন যে অ্যাক্টিভিটি হচ্ছে দেখাবো। চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইট ফিরছি। এখনই ক্রস করছি আমাদের মগরা ব্রিজ। মোটামুটি এখান থেকে তপসিয়া যেতে মোটামুটি আমার যা ইটিএ দেখাচ্ছে সেটা দেখাচ্ছে 11টা। তো আমি এখন ডিসাইড করতে পারছি না আমি কি বাইপাস দিয়ে যাবো না ফ্লাইওভারের তলা দিয়ে যাবো। তো সেটা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। তো দেখা যাক, আগে তো সোজা ডানকুনি অব্দি তারপর ডিসাইড করবো। চলুন আজকে আমার সাথে আপনারা চলুন তপসিয়া, আর যদি সময় পাই দেখাবো চায়না টাউন, চাইনিজ কালী টেম্পল, সেগুলোও দেখাবো আজকের ব্লগে থাকবে। তো চলুন যাওয়া যাক। ব্যান্ডেল ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আবার গাড়িটা নোংরা হবে আজকে, যদিও এবারে বহুদিন গাড়িটা পরিষ্কার ছিল। তো আজকে গাড়িটা আবার বৃষ্টি হলো, নোংরা হতে শুরু হয়ে গেল আবার। Escribir un muro de lamentos, inventar alguna excusa para irme lejos, escaparme a algún planeta, ser Romeo y tu Julieta. Podría engañarme, decir no te quiero, pero sabes que no puedo, siempre fui sincero. Nena, eres todo lo que quiero, sabes cómo me arrepiento. No tengo mucho más que decir, baby, I'm sorry, no te quise herir. Sabes que mi mundo gira para ti, eres todo para mí. Tú lo eres todo, tú lo eres, tú lo eres todo, tú lo eres. দেখো জাস্ট 300 মিটার ব্যবধান হবে না, বৃষ্টি একদম নেই, রাস্তা খটখট করছে শুকনো। আর ওখানে দেখলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল না শরৎকাল ঠিক বুঝতে পারছি না। বেকার গাড়িটাকে নোংরা করলো আমার। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডানকুনি, আর এখন সময় হয়েছে 10:20। যে দিক থেকে গাড়িগুলো আসছে এটা হচ্ছে বেসিক্যালি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো আসছে, আর আমরা এসেছি ওল্ড দিল্লি রোড থেকে। এই ক্রসিংটার নাম হচ্ছে ডানকুনি জংশন। আমরা যাবো হচ্ছে সোজা। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেল সোজা সাঁতরাগাছির দিকে, বোম্বে রোড হয়ে সোজা সাঁতরাগাছি ঢুকে যাবে। আমি এলাম হচ্ছে টোল রোড, যেটা বাইপাস হয়ে ঢুকবো এয়ারপোর্ট হয়ে। তো এটা দিয়ে গেলে আমার তাড়াতাড়ি হবে, জিপিএসে দেখাচ্ছে এখান থেকে। আর এখন বাজে হচ্ছে 10:20, এখান থেকে দেখাচ্ছে ওই 40 মিনিট মতো লাগবে, 40-50 মিনিট মতো দেখাচ্ছে। তোমরা 11:10 দিকে ঢুকে যাবো আমি। সো চলুন যাওয়া যাক। এই আগে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই যে আগে গিয়ে দুটো রাস্তা এরকম হয়ে যাচ্ছে। এই দিকেরটা চলে যাবে টোল রোড, আর যেটা বাঁ দিকে চলে যাবে সেটা চলে যাবে হচ্ছে বালি হয়ে, বালি খালের যে ব্রিজটা সেটা হয়ে চলে যাবে। আর আমি সোজা চলে যাবো হচ্ছে টোল রোড দিয়ে। এই দেখুন এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা উপরে উঠে যাচ্ছে, একটা নিচে চলে যাচ্ছে। নিচেরটা হচ্ছে টোল ছাড়া, উপরটা হচ্ছে টোল দিয়ে। আমার এই টোল রোডটা নেওয়ার কারণ হচ্ছে যে বাঁদিকের যে রাস্তাটা আপনার দেখালাম সেই রাস্তাটা প্যারালালই যাচ্ছে। সমস্যা হচ্ছে যে ওই রাস্তাটা যেহেতু টোল ছাড়া, তো ওইখানে গাড়ির স্পিড একদম এই 15, 20, 30-এর বেশি রাখা যাবে না। বাট এটা যেহেতু ফাঁকা রাস্তা, টোল দিয়ে যেতে হচ্ছে, তো ন্যাচারালি সবাই কী করে, এটা রাস্তাটা অ্যাভয়েড করে, তো ফাঁকা থাকে। তো এই রাস্তায় মোটামুটি গিয়ে কানেক্ট হচ্ছে একদম স্ট্রেট বেলঘড়া এক্সপ্রেসওয়েতে। প্লাস বালিখালের ওপরে যে যত গাড়ি, শাটল কার, বাস সেগুলোতে থাকে বলে প্রচণ্ড জ্যাম হয়। তো তাই আমি টোল রোডটা নিলাম। আমরা এখন পৌঁছে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে সোজা 5 কিলোমিটার গিয়ে এয়ারপোর্ট হয়ে
বাগুইহাটি ফ্লাইওভার টপকে সোজা একদম সায়েন্স সিটি হয়ে তপসিয়া ঢুকবো। এয়ারপোর্টের কাছে গিয়ে অন করছি, কারণ এয়ারপোর্ট আমার কাছে একটা খুব উইক পয়েন্ট। কারণ আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, বাট যেরকম ড্রাইভ করতে ভালোবাসি, বাইক চালাতে ভালোবাসি, তেমনি ফ্লাইটে ট্রাভেল করতে ভালোবাসি। বাট আনফর্চুনেটলি সময়ও হয় না। আর সত্যি বলতে কি, ফ্লাইটের টিকিট আমার কাছে এখনও কস্টলি, কারণ আমার তো হাতে এখন সেই টাকাটা নেই। কারণ আমার ইউটিউব জার্নিতে এত সাবস্ক্রাইবার বা এত কিছু মানে আমার রেভিনিউ এখনও আসে না যে ফ্লাইটে আমি ট্রাভেল করবো হরদম। সো যদি হয় ভবিষ্যতে দেখা যাক। এখন ক্রস করছি লেক টাউন। বাগুইহাটি ফ্লাইওভার থেকে নেমে গেছি। লেক টাউন থেকে সোজা উল্টোডাঙ্গা ফ্লাইওভার ধরবো, ধরে একদম স্ট্রেট নামবো, নেমে সায়েন্স সিটি হয়ে বাঁদিকে ঢুকবো তপসিয়ার দিকে। আমার গুগলে এস্টিমেট টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 11:15। আশা করছি 11:10 ঢুকে যাবো। আমাদের বিখ্যাত সরস্বতী পুজো হয় শ্রীভূমি স্পোর্টিং, এই পাশেই হয় শ্রীভূমি স্পোর্টিং। বিভৎস ভিড়, আপনারা সবাই জানেন ভালো করেই। কলকাতার আইকনিক বিগ বেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এত বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসছে। 200 মিটার আগে দেখবো বৃষ্টি নেই আবার। মানে কী যে হচ্ছে ভগবান জানে, আর বর্ষাকালে জানে কি হচ্ছে, বুঝতে পারছি না ঠিক বৃষ্টিটা হবে না হবে না। চলে এসছে এখন সায়েন্স সিটি ফ্লাইওভারের কাছে। এখান থেকে জাস্ট বাঁদিকে ঢুকবো, ঢুকে তপসিয়া হয়ে সোজা চলে যাবো একদম। এখন বাজে হচ্ছে 11:15। এখন বাজে হচ্ছে দুপুর 2:45। এই জাস্ট কাজ কমপ্লিট করে বেরোলাম। এখন যাবো সোজা বাড়ি, যেহেতু আজকে হাফ ডে। 3টে বেজে গেছে, এখন স্ট্রেট যাওয়া বাড়ি। লাঞ্চ হয়নি, এখন রাস্তা কোথাও লাঞ্চ করে নেবো। আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ কালী মন্দির। দেখুন ওপরে বড় বড় করে লেখাও আছে চাইনিজ কালী মন্দির। বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল এই চাইনিজ কালী মন্দিরে, আজকে সময় সুযোগ পেয়েছি আসার জন্য। মা ফ্লাইওভারে উঠছি এখন সোজা, মা ফ্লাইওভার দিয়ে সোজা একদম এইচএস ফ্লাইওভার হয়ে ওদিক থেকে হাওড়া বেরিয়ে যাবো একদম সোজা। আর ওই যে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল আর জেডব্লিউ ম্যারিয়ট। কবে জেডব্লিউ ম্যারিয়ট আমি এসছি, কিন্তু আইটিসি রয়্যাল এখন অব্দি আসা হয়নি। পুরনো আইটিসিতে এসছি আমি, দেখা যাক কবে কপালে শিখে ছেড়ে। জোর খিদে পেয়ে গেছে, কারণ একে তো সর্দি হয়েছে আর পারছি না, নাক থেকে জল ঝরছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হাওড়াতে বলে গেছে এই শ্যামের হোটেলে খাবো। এবার অনেকে বলতে পারেন যে তপসিয়া থেকে সোজা শ্যামের হোটেল কেন, কারণ খাওয়া দাওয়া ভালো, আমি বহুবার খেয়েছি, বিলিভ করতে পারি পেট খারাপ হবে না। তো তাই ফোন করে বলে দিয়েছি, আর আমার সঙ্গে একটা মানে অতি ভালো সম্পর্ক। তো ঠিক আছে, ওটা তো তুমি আসো, খাবার রেখে দিচ্ছি আমি। তো আর এই আইটিসি। আর চলুন যাই সোজা। এখন অব্দি এই ফ্লাইওভারই কলকাতার সব থেকে বৃহত্তম ফ্লাইওভার। সায়েন্স সিটি থেকে শুরু হলো, সেসব হচ্ছে একদম ভিক্টোরিয়ার কাছে গিয়ে। কলকাতায় যত বড় বড় স্কাই ক্র্যাপার্সগুলো আছে সবকটা এইদিকেই দেখা যায়, এদিকে সল্টলেকে। এই ব্রিজের উপর থেকে খুব ভালো লাগে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, মানে বেরোলেই বৃষ্টি হচ্ছে আজকে। আর এদিকে আমার হচ্ছে নাক জাম হয়ে গেছে, নাক জ্বলছে, দুনি সকাল থেকে কাশছে। মানে কী যে বলবো, কী সিচুয়েশান। কালকে আবার কলকাতা আসতে হবে দুনি কিনে ডাক্তার দেখানোর জন্য অভিজিতের কাছে। আজকে অভিজিৎ শাহ চৌধুরী নেই, আজকে হলে ভালো হতো, তাহলে 1-2 পাখি আমার হয়ে যেত। আজকে অভিজিৎ শাহ চৌধুরী নেই, উনি বাইরে গেছেন কোনো কনফারেন্সে। আমাকে বলে যে আজকে এসো না, তুমি কালকে এসো, কালকে আমি দেখে নেবো। আমি ঠিক আছে। এই যে এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, ফ্লাইওভার থেকে নামছি। আর এখন বাজাচ্ছে 3:30। আমার ইটিএ দেখাচ্ছে 3:35। পৌঁছে যাবো, কারণ গিয়ে প্রচণ্ড জল খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। এই যে চলে এসেছি শ্যামের হোটেলের সামনে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেল 4টের সময় তো এত ভিড় শ্যামের হোটেলে, 4:20 বাজে ইনফ্যাক্ট। তো যাই হোক, এটা ব্লগ আগে আছে আমার চ্যানেলে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাও বাড়ি। ওই যে দূরে গাড়ি আছে। শ্যামের হোটেল থেকে খেয়ে বেরোলাম।
আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড জ্বর এসছে, ঘাত পায়ে বিভৎস ব্যথা করছে, নাক থেকে কাঁচা জল পড়ছে। আমি বাড়ি চলে যাবো, আর পাচ্ছি না আমি আজকে, আর প্রচণ্ড টায়ার্ড। আর এমনি শনিবার আজকে হাফ ডে, অলরেডি 4:30 বাজে, যেতে যেতে 6টা বেজে যাবে। সো এটাই হচ্ছে, বাড়ি যাচ্ছি, বাড়িকে দেখা হচ্ছে, আর পাচ্ছি না আমি আর।